বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আসলে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, যার নাম হচ্ছে এরিক গারসেটি। এই এরিক গারসেটি তিনি কিন্তু এখন ভারতে আছেন এবং ভারতের থেকে তিনি কিছু মন্তব্য করেছেন বাংলাদেশকে নিয়ে। যে মন্তব্যগুলো আপনাদেরকে শেয়ার করা জরুরি, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ কেন্দ্রে কী কী কাজ করবে এবং শেখ হাসিনার যে বাংলাদেশে তার যে একটি নতুন করে আবারও চলার পথ সুগম হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন নিশ্চিত, সে বিষয়টা ক্লিয়ার করছি। দেখুন, আমি তার ভাষ্যমতেই তার কথাগুলো তুলে ধরবো আপনাদের সাথে। ভারতের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেছেন, আমরা সবাই চাই একটি স্থিতিশীল, সমৃদ্ধ এবং সহনশীল বাংলাদেশ, এবং এই লক্ষ্যেই ভারত ও যুক্তরাষ্ট্র একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে। মানে তিনি ক্লিয়ারলি এখানে বলছেন, যদি বাংলাদেশে একটা স্থিতিশীল পরিস্থিতি থাকে তাহলে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জন্য একসাথে কাজ করতে সুবিধা হবে। এখন তিনি যে মন্তব্যটি করেছিলেন, যে মন্তব্যটি আসলে সব থেকে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, তাৎপর্যপূর্ণ, সিগনিফিকেন্ট মনে হচ্ছে, সে বিষয়টা নিয়ে বলছি। আমি আরেকজন রাষ্ট্রদূতের কথা বলেছিলাম, যার নাম হচ্ছে জ্যাক সুলিভান। তিনি কিন্তু জ্যাক সুলিভান নিয়ে আসলে মন্তব্য করেছেন। জ্যাক সুলিভান হচ্ছে আমেরিকার জাতীয় নিরাপত্তার উপদেষ্টা। তিনি বলেছেন, গারসেটি কলকাতা এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানে জ্যাক সুলিভান গত সপ্তাহে একটা বৈঠক করেছিলেন। আমি কিন্তু আসলে এই বৈঠকটা নিয়েও কিন্তু আসলে ভিডিও করেছি, আপনাদের কাছে কিন্তু বলেছি যে এই জ্যাক সুলিভান কীভাবে ভারতে বসে অজিত ডোভাল, আপনার জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদীর সাথে আপনার দীর্ঘ তিনি বৈঠক করেন এবং বাংলাদেশের স্টেবিলিটি নিয়ে যে কথা হয়েছে সে বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করেছি আগেও। কিন্তু তিনি এখানে কি বলছেন তার মুখ থেকে আপনারা শুনুন, যে গত সপ্তাহে এক বৈঠক করেছেন জ্যাক সুলিভান এবং সেখানে বাংলাদেশ ছিল একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। বন্ধুরা, আমি কিন্তু এই বিষয়টা আপনাদেরকে আগেই বলেছি যে আপনার জ্যাক সুলিভান লাস্ট মোমেন্টে এসে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগ মুহূর্তে ভারতে আসলেন এবং সেখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, যেমন ফাইটার জেটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, সেখানে যে বাংলাদেশ যে টপ অফ দ্য টপিকে থাকবে, এটা কিন্তু আমি গত সপ্তাহে বলেছিলাম। এবং এই বিষয়টা কিন্তু গারসেটি কিন্তু আসলে এখানে বলেছেন যে এই যে একটা বৈঠক হয় জ্যাক সুলিভানের, সেখানে বাংলাদেশটা ছিল কি একটা বিশেষ একটা টপিক তাদের জন্য আলোচনার ক্ষেত্রে। আমরা কিভাবে বাংলাদেশকে সবচেয়ে ভালোভাবে সাহায্য করতে পারি, বাংলাদেশ কিভাবে দ্রুত নির্বাচনের আয়োজন করতে পারে। বন্ধুরা, এই যে টপিকটা, এই যে লাইনটা, যে বাংলাদেশ কিভাবে দ্রুত নির্বাচন আয়োজন করতে পারে, এই কথাটা কিন্তু আমার না ভাই, এই কথাটা হচ্ছে গারসেটির কথা। যুক্তরাষ্ট্রের একটা উচ্চ পদস্থ রাষ্ট্রদূত বলছেন বাংলাদেশে কিভাবে দ্রুত নির্বাচন হতে পারে এবং সবার নিরাপত্তা নিশ্চিত হতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। বন্ধুরা, আপনাদের কাছে কি বিষয়টা ক্লিয়ার? এই ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই, আমার তো মনে হয় যে সে নির্বাচন পর্যন্ত আদবদি থাকতে পারবে কিনা ভাই, এটা আমার সন্দেহ হয়। আপনাদের মনেও কি সে সন্দেহটা আছে? থাকলে একটা কমেন্টস কিন্তু করতে পারেন। তিনি টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র এবং ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এরিক গারসেটি বলেন, বাইডেন এবং আসন্ন ট্রাম্প প্রশাসন উভয়ই বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন। বন্ধুরা, জিনিসটা কিন্তু একদম ক্লিয়ার। আমি কিন্তু আগেই বলেছি যে এই যে হিন্দু ধর্মাবলম্বীদের বা সংখ্যালঘুদের যে একজন লিডার, আপনার যার নামটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ, আমি যদি ভুল না বলি, তিনি কিন্তু আসলে রাষ্ট্রদ্রোহিতার মামলায় কিন্তু তিনি জেলে আছেন এবং তাকে কিন্তু আপনার জামিন দেয়া হয়নি। এবং তার যে রাষ্ট্রদ্রোহিতার মামলাটার বিষয়ে আমরা অনেকবার কথা বলেছি, ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে পারে না। এই যে একটা লাইনই তো এনাফ, এখানে আপনার রাষ্ট্রদ্রোহিতার মামলা যে করবেন, একটা লাইনই এনাফ যে আপনি রাষ্ট্রদ্রোহিতার মামলাটা কতটা ভুয়া ছিল। তো একটা রাষ্ট্রপক্ষ একজনকে মামলা না দিয়ে ভুয়া মামলায় সাজিয়ে যে বিষয়টাকে সাজানো হয়েছে, এটা কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের কাছেও ডোনাল্ড ট্রাম্প তার টুইট বার্তায় আগেই জানিয়ে দিয়েছেন যে এখানে সামথিং ফিশি, সামথিং রং হচ্ছে এবং ফুল অফ কেওস হচ্ছে। সো বন্ধুরা, বিষয়টাকে কীভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।